হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি মূলত আলোচনা করব আম গাছের এমন একটি সমস্যা যেটি একটি মারণ রোগ এবং এটি একটি ব্যাধি। মানুষের শরীরে যেমন ছোট ছোট টিউমারের দেখা যায়, এটি ঠিক তেমনই গাছেদের শরীরে অর্থাৎ গাছেদের পাতায়, গাছেদের শাখা পোশাকার ডালে ডালে এই ধরনের মারণ রোগ অর্থাৎ টিউমারের সমতুল্য এক ধরনের রোগ দেখা যায়। আসলে কি এটি কোনো রোগ, বা এটি কেমনভাবে দমন করা যায়, কিভাবে এর পরিচর্যা করতে হয়, কিভাবে এর শুশ্রূষা করলে গাছ সুস্থভাবে আবার পুনরায় জীবন পায়, সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। মানুষ থেকে গাছ, সবার প্রাণ আছে, সবার জীবন আছে, সবাই খাবার খায়। শুধু ব্যতিক্রম, মানুষ কথা বলতে পারে, উদ্ভিদেরা কথা বলতে পারে না। কিন্তু সবার শরীরে রোগ ব্যাধি সবকিছু দেখা যায়। আপনারা যেটি দেখছেন সেটি একটি মারাত্মক ব্যাধি, যেটি সাধারণত আম গাছের শরীরে দেখা যায়। এটি একটি নিচে বড় একটি আমের গাছ, এবং এই আমের গাছটিতে যে ধরনের সমস্যাটা আমি দেখতে পেয়েছি, এই সমস্যাটা আমাদের ছাদ বাগানে গাছদেরও হতে পারে। তাই আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা। আজকের ভিডিওটি দেখলে আপনি যেমন সতর্ক হয়ে যাবেন, পাশাপাশি এই ধরনের সিমটম আপনার ছাদ বাগানের গাছে দেখা দিলে আপনি কি কি পরিচর্যা গ্রহণ করবেন সেটি বুঝতে পারবেন। তো দেখুন, যেহেতু গাছেদের শরীরে এই ধরনের ব্যাধি দেখা দিলে, আপনার যদি সম্ভব হয়, অর্থাৎ যদি আপনার ছাদ বাগানে আয়ত্তের মধ্যে গাছটি থাকে, আপনাকে প্রথমে যেটি করতে হবে সেগুলোকে ধীরে ধীরে এগুলোকে পাতা থেকে রিমুভ অর্থাৎ সরিয়ে দিতে হবে। দেখুন, একটু একটু করে করলে এগুলো খুব সহজেই সরে যাচ্ছে, এবং এটি সরিয়ে দিতে হয়তো অনেক সময় সাপেক্ষের একটা ব্যাপার হবে। ধৈর্য সহকারে এইগুলোকে ভালো করে সরিয়ে দেবেন, তাতে দেখবেন আপনার ছাদ বাগানের গাছগুলো কিন্তু সুস্থ সবলভাবে আবার যে বেঁচে উঠবে বা আবার জীবন ফিরে পাবে। তো এবার আসি, এটি কি? ফ্রেন্ডস, আমি প্রথমেই বলেছি মানুষের শরীরে যেমন বিভিন্ন ধরনের আর ব্যাধি দেখা যায়, গাছেদের শরীরেও দেখা যায়, এবং এটি গাছেদের শরীরে একটি ব্যাধি, লাইক দিস টিউমারের মতো একটি ব্যাধি। তো এই ব্যাধিগুলো গাছের শরীর থেকে আপনাকে প্রথমে রিমুভ করতে হবে, তারপরে কিন্তু চিকিৎসা ব্যবস্থা করতে হবে। তো এইভাবে আপনার ছাদ বাগানের গাছগুলো সমস্ত পাতা থেকে এইগুলোকে ধীরে ধীরে সরাতে হবে। যদিও আমার এটি সম্ভব নয় এই বড় গাছটিতে, কারণ এটি একটি হিউজ পরিমাণ বড় গাছ। এই গাছের পাতা থেকে এগুলো কোনোভাবেই সরানো সম্ভব নয়, কিন্তু এই গাছের আমি অন্য পরিচর্যা করতে পারি, যেমন এই যে সরানোর পরে যে পরিচর্যা সাধারণত করতে হয় সেই পরিচর্যা করব। কিন্তু এই আপনার ছাদ বাগানের গাছটি আয়ত্তের মধ্যে থাকলে অবশ্যই এই ধরনের এইগুলো সরিয়ে নেবেন। দেখুন, গাছের ছাদ বাগানের এই যে গাছগুলো যদি এরকম থাকে, পাতাগুলোকে এভাবে পরিষ্কার করে নেবেন, দেখবেন পাতাগুলো ফুটফুট হয়ে যাচ্ছে, কিন্তু পাতাগুলো থেকে এভাবে সরিয়ে নেবেন। এবারে সরিয়ে নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের ফাঙ্গিসাইড, যদি ব্লাইটক্স ব্যবহার করতে পারেন খুবই খুবই ভালো হয়, কারণ ব্লাইটক্স এই ধরনের ব্যাধিকে দূর করতে, এই ধরনের ব্যাধি থেকে গাছকে পুনরুজ্জীবিত করতে খুব ভালো কার্যকরী ভূমিকা নেয়। ফ্রেন্ডস, এটি যেমন এক ধরনের ব্যাধি, পাশাপাশি এটি ফাঙ্গাসের আক্রমণজনিত একটি রোগ। ফাঙ্গাসের আক্রমণ বেশি হয়ে গেলে, পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই ধরনের ব্যাধি গাছে সাধারণত দেখা যায়। কি ধরনের বিশ্রীভাবে গাছ থেকে আক্রমণ করেছে আপনারাই দেখুন। তো এই ধরনের ব্যাধি যদি গাছে আক্রমণ করে, তো প্রথমেই কি বললাম, প্রথমেই গাছের পাতা থেকে এগুলোকে একটা একটা করে সরাতে হবে। তারপরে কি করতে হবে, যে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আপনি এই ধরনের ব্যাধি থেকে মুক্তির জন্য আপনাকে আমি প্রথম বললাম ব্লাইটক্স ব্যবহার করতে, কারণ ব্লাইটক্স খুবই উন্নত মানের একটি ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটি ব্যবহার করলে আপনার খুব দ্রুততর সঙ্গে কাজ হয়। যদি আপনার কাছে ব্লাইটক্স না থাকে, তাহলে আপনি সাব ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ম্যানসার্প, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে একটু পরিমাণ থেকে বেশি দিয়ে আপনি ব্যবহার করতে পারেন, দেখবেন খুব ভালো কাজ করে। তবে এক্ষেত্রে আপনার দীর্ঘ একটু মেয়াদি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন ধরুন, আপনার গাছের পাতাতে এই ধরনের সমস্যা হলে আপনি একবার দিয়ে কিন্তু ক্ষান্ত হবেন না, আপনাকে সপ্তাহে 2 বার বা সপ্তাহে 1বার করে তো ফাঙ্গিসাইড আপনাকে দিতেই হবে। কারণ এই ধরনের ফাঙ্গিসাইড বারবার দিলে গাছের পাতাতে কিন্তু কোনো ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে না, পাশাপাশি গাছের কোনো ব্যাধি বা রোগাক্রান্ত হবার সম্ভাবনা থাকে না।
তো ফ্রেন্ডস, এ তো গেল গাছে ফাঙ্গিসাইডের আক্রমণ থেকে প্রতিহত করার উপায়। এরপরে আপনারা যেটা করবেন, গাছে একটা ভালো মানের কীটনাশক দিয়ে দেবেন। সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ভালো মানের কীটনাশক আপনাকে এই সময় গাছে দিতে হবে। তবে এক্ষেত্রে আমি বলবো কীটনাশক এবং ফাঙ্গিসাইড কখনো একসঙ্গে গাছে দেবেন না, কারণ কীটনাশক এবং ফাঙ্গিসাইডের আলাদা আলাদা কার্যকরী ক্ষমতা আছে। প্রত্যেকটি ক্ষমতাকে আলাদা আলাদাভাবে গাছে প্রয়োগ করতে হবে। প্রত্যেকটি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহার গাছকে আলাদাভাবে নিতে হবে, তাহলে কিন্তু গাছ কিন্তু আরো বেশি খুব দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠবে। এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে দিলে অনেক সময় গাছের সমস্যা হতে পারে, তাই আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো কীটনাশক এবং ফাঙ্গিসাইড গাছে দেবেন না, কারণ গাছে দিলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই যে রোগাক্রান্ত, এটি একটি মারাত্মক আক্রমণ, তাই আপনাকে কীটনাশকের আলাদাভাবে ব্যবহার করে গাছ থেকে কীট কীট কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে যেমন গাছকে বাঁচানো যায়, পাশাপাশি ফাঙ্গাসকে মেরে ফেলার জন্য ফাঙ্গিসাইডকেও আলাদাভাবে ব্যবহার করার প্রয়োজন হয়। তো ফ্রেন্ডস, এইভাবে ছাদ বাগান থেকে শুরু করে আপনার যদি আয়ত্তের মধ্যে থাকা ছোট ছোট গাছগুলোতে এই ধরনের বিভিন্ন ক্যান্সারের সমতুল্য এই যে রোগাক্রান্ত পাতাগুলো আছে বা রোগের এই সম্মুখীন হয়ে থাকেন, বিশেষ করে আপনার ছাদ বাগানে আম গাছে, দ্রুততার সঙ্গে আপনারা অবশ্যই ব্যবস্থাপনা গ্রহণ করবেন। পাশাপাশি ছাদ বাগান থেকে শুরু করে আপনার গাছগুলোতে কীটনাশক ফাঙ্গিসাইড আলাদা আলাদাভাবে আপনাকে প্রয়োগ করতে হবে। তো ফ্রেন্ডস, সাধারণত আমরা যারা ফলের গাছ রোপণ করি, সেই ফলের গাছে বিশেষত এই ছাদ বাগানে আম গাছে বা আম গাছের পাতাতে এই ধরনের সমস্যাই দেখা যায়। আর এই সমস্যা কিন্তু মারাত্মক একটি গুরুতর সমস্যা। অনেক আমরা ছাদ বাগানে এটিকে উপহাস করে চলে যায়, এটিকে ব্যবস্থাপনা না নিয়ে চলে যায়। এরপরে দেখবেন ধীরে ধীরে গাছটিতে এই ধরনের সমস্যা জর্জরিত হয়ে যাবে, গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাবে, গাছগুলো ন্যাড়া হয়ে যাবে, গাছের পাতাগুলো ঝরে পড়বে। এইভাবে গাছগুলোকে ধীরে ধীরে কিন্তু মৃত্যু মুখে পতিত হবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে পরিচর্যা করুন। পাশাপাশি এই সময় আপনি আর কোনো বাড়তি খাবার ছাদ বাগানে দেবেন না, যতদিন পর্যন্ত গাছে কোনো ট্রিটমেন্ট করবেন। কারণ নতুন পাতা আসলে কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক দেওয়া থাকলেও কিন্তু এই যে ফাঙ্গাসের আক্রমণ কিন্তু নতুন পাতাতে আসতে পারে। গাছের ভেজিটেটিভ গ্রোথ এই সময় না হওয়াই ভালো। গাছকে আগে সুস্থ করে নিয়ে তারপরে গাছের ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেওয়া উচিত। তো ফ্রেন্ডস, ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগানে আয়ত্তের মধ্যে থাকা সমস্ত আম গাছের যদি এই ধরনের পরিচর্যা আপনারা করতে পারেন, দেখবেন খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে যাবে। পাশাপাশি গাছগুলোকে আপনাকে বাঁচানোর জন্য আমি যে নিয়মে বললাম, সেই নিয়মে আপনাকে পরিচর্যা করতে হবে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আপনার আম গাছে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে, এই ধরনের মারাত্মক সমস্যায় জর্জরিত হয়ে থাকে, আপনার গাছগুলো দ্রুততার সাথে আপনার পরিচর্যা করতে হবে। পাশাপাশি গাছগুলোকে যেমনভাবে পরিচর্যা করার কথা বললাম, স্টেপ বাই স্টেপ আপনি পরিচর্যা করুন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। তো ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগান সমস্ত আম গাছের যদি পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।